আমেরিকায় অনুষ্ঠিত বিশ্ব পুলিশ অ্যাথলেটিক্স রিলে দৌড়ে স্বর্ণপদক এবং ব্রোঞ্জ পদক জয়ী দিনহাটার সৌরভ সাহাকে সংবর্ধনা দিল ৩ সংগঠন। সোমবার শহরের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনহাটা ভেটারেন স্পোর্টস অ্যান্ড ফিটনেস ক্লাব, বয়েজ রিক্রিয়েশন ক্লাব ও কলা মন্দির শিক্ষায়তন এই ৩ সংস্থার পক্ষ থেকে সৌরভকে সংবর্ধিত করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, প্রবীণ শিক্ষক শ্যামল ধর, ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত ছাড়াও আয়োজক সংস্থার গোকুল সরকার, স্বপন সাহা, অর্ঘ্যকমল সরকার, সজল সাহা সহ অনেকেই। এদিন অনুষ্ঠানে সৌরভকে উত্তরীয় পরিয়ে দেওয়া ছাড়াও তার হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন আয়োজক সংস্থার কর্ণধাররা। বিআরসির পক্ষ থেকে সম্পাদক অর্ঘ্যকমল সরকার সৌরভের হাতে ৫,০০০ টাকার চেক তুলে দেন। গত ২৭শে জুন থেকে ৬ই জুলাই পর্যন্ত আমেরিকার বার্মিংহামে বিশ্ব পুলিশ অ্যাথলেটিক্স মিট অনুষ্ঠিত হয়। সেখানে ভারতীয় ৪ সদস্যের দলের হয়ে প্রতিনিধিত্ব করে দিনহাটা শহরের ১৬ নম্বর ওয়ার্ডের সৌরভ সাহা। প্রতিযোগিতায় সোনা ও ব্রোঞ্জ পদক পায় ভারতীয় দল। দিনহাটার সৌরভ জাতীয় পতাকা নিয়ে বিশ্ব মঞ্চে দেশের নামকে তুলে ধরে। এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সৌরভ বলেন, ১০ বছর আগে দিনহাটা শহরের সংহতি ময়দানে আমার খেলাধুলোর যাত্রা শুরু হয়। সে সময় ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত আমাকে বিভিন্নভাবে তালিম দেয় এবং উৎসাহিত করে। আগামীতে দিনহাটা এবং দেশকে আরও সম্মান এনে দিতে আমি বদ্ধপরিকর। সেই লক্ষ্যে আমি এগিয়ে চলেছি। চন্দন বলেন, বিশ্ব পুলিশ অ্যাথলেটিক্সে বিভিন্ন দেশকে পেছনে ফেলে ভারতীয় দলের অন্যতম সদস্য সৌরভ যেভাবে ৪০০ মিটার রিলে রেসে স্বর্ণপদক নিয়ে এসেছে তা ভাবতেই গা শিউরে ওঠে। ও একদিন আরও বড় জায়গায় পৌঁছবে। আয়োজকদের গোকুল সরকার বলেন, ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত ১০ বছর আগেই সৌরভকে দেখে বুঝতে পেরেছিল একদিন ও ইতিহাস তৈরি করবে। সৌরভ বিশ্ব অ্যাথলেটিক্সের স্বর্ণপদক ও ব্রোঞ্জ পদক নিয়ে এসে শুধু দিনহাটা নয়, দেশের মানকে আরও উজ্জ্বল করল। ওর পাশে আমরা রয়েছি। পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী বলেন, আন্তর্জাতিক মঞ্চে সৌরভ যেভাবে দেশকে সম্মান এনে দিয়েছে, ও শুধু দিনহাটার গর্ব নয়, ও দেশের গর্ব। এদিন সৌরভের সংবর্ধনা অনুষ্ঠানে দিনহাটার বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি ছিল যথেষ্ট। শুভ সকাল। আজকে আমাদের বিশেষ দিন, একটা আনন্দের দিন। এখানে উপস্থিত সবাইকে আমি আমার সম্মান জানাই এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং আমাদের দিনহাটার গর্ব সৌরভ, ওকে আমি প্রাণ ভরা আশীর্বাদ করি যেন ও আরো সাফল্যের দিকে এগিয়ে যায়। ও শুধু আমাদের দিনহাটার গর্ব নয়, আন্তর্জাতিক মঞ্চে ও সারা দিনহাটা, সারা দেশের গর্ব এনে দিয়েছে। আমরা তার জন্য দিনহাটাবাসী গর্বিত। আমি ওর আরো সাফল্য কামনা করি। এটা কিন্তু একদিনে নয়, ও কঠোর পরিশ্রম করে এই জায়গাটায় এসেছে। তাই সবাইকে বলি, সবাই ওর পাশে থাকবেন, আমরা ওর পাশে থাকবো। ওর আরো সাফল্য কামনা করি। ও ভালো থাকুক, সুস্থ থাকুক। সৌরভ সাহা খেলাধুলাতে স্বর্ণপদক এবং ব্রোঞ্জ পদক জয় করেছে। এটা আমাদের দিনহাটার বাসী হিসেবে আমরা গর্ব করছি। এর পেছনের কাহিনীটা বলি। আমরা তখন এই মাঠে ছোটবেলায় কাটাকাটি করি। এই ছেলেটিকে দেখে তরুণরা কিনা আমাকে বলল, এই ছেলেটি সেদিন কিন্তু চন্দনদার চোখে চন্দনদার কিছু দেখেছে। আমি কিন্তু ততটা দূরের কথা ভাবতে পারিনি। খেলাধুলার লোক তার চোখ তো আলাদা হবে। সেই চোখ দিয়ে দেখে চন্দনদা যা কিছু অর্জিত আছে তার অনেকটাই অ্যাপ্লাই করে চলছে। সেটা আমি জানি, অনেকে জানেন না। তার ফলদার আজকে এই যে সেই ছেলে আজকে আন্তর্জাতিক পর্যায়ে গেলে আমাকে এখানে এরকম ভাবে সম্মানিত করার জন্য। আমি আপনাদের এই দিনহাটা থেকে শুরু করে আমেরিকা যাওয়ার একটা ছোট
গল্প আপনাদের শোনাচ্ছি। আমি গোপালনগর স্কুলে সেই বড়িপাড়া মাঠে ফার্স্ট হই, সেখান থেকে সাব ডিভিশনে ফার্স্ট হই। আমি তারপরে ডিস্ট্রিক্টে আমার সিলেকশন হয়। আমি হলের মাঠে আসি, আমি কিচ্ছু জানি না কীভাবে প্র্যাকটিস করতে হয়, কী করতে হয়, কিচ্ছু আমার জানা নেই। আমি হলের মাঠে এক প্রান্তে দৌড়াচ্ছিলাম, আমাকে চন্দন স্যার দেখলেন, দেখে বললেন কী করিস তুই? আমি বললাম স্যার আমার খেলা আছে, আমার ডিস্ট্রিক্ট মিট আছে। তো বললো তুই ভালো দৌড়াচ্ছিস, ভালো কিছু করতে পারিস। স্যার সেই দিন আমাকে ব্লক স্টার্ট শেখান, মাঠেই আমাকে শেখান কীভাবে ব্লক স্টার্ট দিতে হয়। আমি সেদিন ব্লক স্টার্ট শিখি, সাথে সাথে স্যার আমার জীবনে সেই খেলার স্টার্টটা শুরু করে দেয়। সেখান থেকে আমি ডিস্ট্রিক্টেও ফার্স্ট হই, আমার স্টেটে সিলেকশন হয়। স্যার আমাকে আমার জন্য শিলিগুড়ি সাহেব যিনি ইনচার্জ ছিলেন চন্দ্র স্যারের সাথে কথা বলে একটা ট্রায়ালের ব্যবস্থা করে। সেখানে আমি ট্রায়ালে ভালো রেজাল্ট করি, আমার সেখানে সিলেকশন হয়। সেখান থেকে কলকাতা থেকে বিএসএফ। আমি প্রত্যেকটা দিনে প্রত্যেকটা টাইমে সবসময় প্র্যাকটিস আর সব কিছু একটা ত্যাগের মাধ্যমে একটা টার্গেট দেখে করে গেছি। আমি 2023 সালে ইন্ডিয়ার টপ 6 র্যাঙ্কিংয়ে করেছিলাম আমার ইভেন্টের মধ্যে অল ইন্ডিয়া। আর অল ইন্ডিয়া পুলিশ গেমসে আমাদের বিএসএফ টিম হয়ে আমি 16 বছরের রেকর্ড ব্রেক করি, যেটা 40 সেকেন্ডে আমরা 4x100 টার্গেটে ব্রেক করি, যেটা ইন্ডিয়ার টপ 10 টাইমিংসের মধ্যে সেটা এখনো আছে। সেইখানে শুধু আমরা সেই রেকর্ড ব্রেক করিনি, আমরা ওয়ার্ল্ড পুলিশের যে রেকর্ড হয় সেটাও আমরা ব্রেক করি, সেখানে আমরা কোয়ালিফাই করি। এখানে আপনাকে বলছি যে ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার এজেন্সি সিলেকশন হতে গেলে আপনাকে শুধু গোল্ড আনলেই হবে না, আপনাকে টাইম কোয়ালিফাই করতে হবে। সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম থাকে, যেটাকে আপনি কোয়ালিফাই করলেই আপনি সিলেকশন পাবেন। আমার ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার এজেন্সি সিলেকশন হলো, আমি গেলাম। প্রথম দিনে অনুভূতি আপনাদের কি বলবো, নতুন জায়গা, নতুন দেশ, আর একটা ইচ্ছা ভারতের পতাকা নিয়ে একটা মেডেল নিয়ে ফটো তোলা, সবাইকে দেখানো যে হ্যাঁ আমি বাইরে এসেছি আর আমি এখানে মেডেল দিয়েছি। সেই দিনটা আসলো। আমাদের সাথে কম্পিট করার জন্য 48টা রেস ছিল। আমাদের এখানে হিট, সেমি, ফাইনাল 3টে রেস দৌড়াতে হয়েছিল। সেখান থেকে একটা করে আমরা বেস্ট টাইমিং করি। আর রিলেটিভের ফার্স্ট স্টার্টটা আমি নিই। আমার মাথায় খুব টেনশন হয় যে ফার্স্ট স্টার্ট আমাকে দিয়ে ইন্ডিয়ার স্টার্ট। সেখানে আমি স্টার্ট নিই হনুমানজির নাম করে। সেখানে আমি সবার ফার্স্টে আমি আমার টিমমেটকে ব্যাটেন দিই। আর আমাদের ঠিক অল্প কিছু মাইক্রো সেকেন্ডের জন্য ওয়ার্ল্ড পুলিশের রেকর্ডটা করতে পারিনি, সেটা আমার নেক্সট টার্গেট থাকবে আরও রেকর্ড করাটা। তো সেখানে রেকর্ড করি। আর সবার সাথে যে সব থেকে বেশি উপলব্ধি আর সব থেকে যা ইচ্ছা আমার যেটা ছিল, মনে ইচ্ছা যে ভারতের পতাকা নিয়ে, ভারতের পতাকা সবার উপরে রেখে ভারতের ন্যাশনাল অ্যান্থেম শুনে যে গা শিংড়ে ওঠে, সেই ইচ্ছাটা সেই পূরণ হয়েছে যখনই আমার সেটা মেডেলটা আছে। সঙ্গে চন্দন স্যারকে বলি, স্যার তারপরে তিনি আমার গোল্ড আছে। তো স্যারকে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম। সাপোর্ট আজকে আপনারা যে আসছেন, আমাকে আশীর্বাদ করছেন, আমার অনেক খুব ভালো লেগেছে। বিশেষ করে চন্দন স্যার, যার জন্য আমি যে ব্লক স্টার্টটা নিয়েছিলাম সেখান থেকে আমার জীবনের স্টার্ট। আর আজকে এখানে আমি আরও ভালো করবো, আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আর যে বয়েজ সেকশন ক্লাবের প্রকুল যেটাও আমাকে যেভাবে সাপোর্টের কথা বলেছে, আমার খুব ভালো লেগেছে। আর এই যে প্রোগ্রামটা করেছেন আমি খুব ভালো পেয়েছি। আর সবাইকে ধন্যবাদ, আমাকে আশীর্বাদ করবেন যে স্যারের ইচ্ছা মতো আরও আমার কমনওয়েলথ গেমস ছেলে ওর মধ্যে যে জড়তা ছিল দিনহাটার নামকে সেটা আন্তর্জাতিক মঞ্চে কাটিয়ে আজকে এই জায়গায় প্রতিনিধিত্ব করেছে। দিনহাটা আমাদের দিনহাটার মানুষের গৌরবে
সকলের ওর প্রতি আশীর্বাদ সেই জন্য আমরা বয়েস ও দিনহাটাকে গর্বিত করছে, এবং বাংলাকে গর্বিত করছে, এবং দিনহাটার মানুষ হিসাবে আমরা ওকে এসআরস টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয়, সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চিকিৎসা সংবাদ, দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাউন্টার স্কুল, শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। এসআরস টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, LIC অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.